বা মব কালচারটা আমাদের জাতিকে বলেন, আমাদের অর্থনীতিকে বলেন, আমাদের সব কিছুকেই এই ধ্বংস করে দিয়েছে। বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা, সেটার জন্য বর্তমানে যারা ক্ষমতা আছেন তাদেরকে আমি দায়ী করব না। পাপিয়া বলছেন যে এই সংকটটা গত 18 মাসে যারা ক্ষমতায় ছিলেন তারা এমনভাবে সংকটটা সব ক্ষেত্রে এমনভাবে নিয়োজিত করে গেছে যে সের উত্তরাধিকার সূত্রে সরকার এগুলো পেয়েছেন। আমার ধারণা, আমার বিশ্বাস, বর্তমান সরকারে যারা আছেন তারা এই বিষয়গুলো উপলব্ধি করবেন এবং এগুলি তারা তাদের মতো করে এগুলো সমাধান করার চেষ্টা করবেন। আমার অধ্যাপক সাহেব আমার খুব কাছের বন্ধু, অত্যন্ত অ্যাকাডেমিশিয়ান। তা আমি একটা জিনিস বলবো, দেখেন, আন্দোলন সংগ্রাম 1990 সালে আমরা একটা পাপিয়া ছিলেন, বুলবুল 80-র দশকে আমরা একটা সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলন করছি। আন্দোলন করে আমরা একটা সরকারকে ক্ষমতা থেকে গণঅভ্যুত্থানের মাধ্যমে উচ্ছেদ করছি এবং করে আপনার দিয়া একটা তত্ত্বাবধায়ক সরকার হয়ে 3 মাসের ভিতর নির্বাচন দিয়ে তারা চলে গেলেন। আর এই আন্দোলনের পরে আপনার যেই ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনার 18 মাসে অর্থনীতি বলেন, সমাজ বলেন, যাই কিছু বলেন, এবং একটা সমস্ত বাংলাদেশটা একটা সব ক্ষেত্রে একটা মবের একটা সাম্রাজ্য হয়ে গেছিলো বাংলাদেশে। বা মব কালচারটা আমাদের জাতিকে বলেন, আমাদের অর্থনীতিকে বলেন, আমাদের সব কিছুকেই এই ধ্বংস করে দিয়েছে। তারপর 90-এর আন্দোলনের পর আমরা যদি এখনকার বিষয়টা বলি, 90 আন্দোলনের পর এটা তো আপনার ধারাবাহিকতা বলতে হবে তো আপনার। 90 আন্দোলনের পর আমরা যারা ছাত্রনেতা ছিলাম, আমরা যারা আন্দোলন সংগ্রাম করছি, আমরা কেউ ক্ষমতা শেয়ার চাই নাই, ক্ষমতায় যাওয়া যায় এরও অবুঝি নেই আমরা। এবং কোনো ধরনের কোনো প্রশ্নটা ছিল যে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিতে কি কি সংকট আপনি দেখছেন? না, সংকট একটা ধরেন যে একটা সংকট তো আন্তর্জাতিকভাবেই পেয়ে গেছে বাংলাদেশ। আপনার যে ইরান এবং আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ হওয়ার কারণে সমস্ত বিশ্বই এখন অর্থনৈতিক সংকটে পড়ে গেছে। এখন এই অর্থনৈতিক সংকটটা এটাকে আমাদের এটা বাংলাদেশ সরকারের ধরেন ইন্টারিয়াম গভর্নমেন্টের যে সৃষ্ট সমস্যা ছিল, এই সমস্যাটা বাংলাদেশ গভর্নমেন্ট ক্ষমতায় যারা আছে তাদের এইটা সৃষ্ট না, এটা একটা তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং আন্তর্জাতিক এই যুদ্ধের কারণে পেয়েছেন। আমি আগেই বলছি, এখনও বলি যে এই সরকার নূতন ক্ষমতা আসছেন, 2 মাস হয়েছেন মাত্র আজকের, এবং তারা এই সংকটগুলো ইতিমধ্যেই দেন সমস্ত বাংলাদেশ, সমস্ত বিশ্বের সব জায়গায় জ্বালানির দাম বৃদ্ধি হয়েছে। এখন পর্যন্ত আমাদের সরকার, এই দেশের বর্তমান সরকার, তারা জ্বালানির দামটা এখন পর্যন্ত মূল্য বৃদ্ধি করে না এবং তারা এইটাকে মিনিমাইজ করার চেষ্টা করতেছে। আমার দৃঢ় বিশ্বাস এই জায়গা থেকে আপনার বাংলাদেশের যারা আছেন তারা অত্যন্ত দক্ষতার সাথে সমস্যাটা সমাধান করবে এবং এই আর্থিক সংকট থেকে তারা উত্তরণ করতে পারবে বলে আমার কাছে মনে হয় আর কি।